আমেরিকার মতো মুসলিম বিদ্বেষী দেশটার মাটিতে আর দেখা যাবে না দলগত সিজদা। কলঙ্কের দাগ লাগা এই বিশ্বকাপ থেকে শেষ দল হিসেবে বিদায় নিল 99% মুসলিমের দেশ মরক্কো। বিশ্বকাপের শুরু থেকে মুসলিম দেশগুলোর ওপর আমেরিকার ছিল বিশেষ কুদৃষ্টি। এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেলে কিংবা মাঠে প্রতিটি জায়গায় মুসলিম দেশগুলোকে বেছে বেছে করা হয়েছিল এক প্রকার নির্যাতন। টুর্নামেন্ট শুরুর আগে ফিফার নিবন্ধিত হওয়া সত্ত্বেও আমেরিকায় ঢুকতে দেওয়া হয়নি সোমালিয়ান রেফারি ওমর আব্দুল কাদেরকে। প্রথম আফ্রিকান রেফারি হিসেবে বিশ্বমঞ্চে নিজ দেশের প্রতিনিধিত্ব করতে এসে ফিরে যেতে হয়েছিল খালি হাতে। এরপর আরেক আফ্রিকান দেশ সেনেগালের প্রতি আমেরিকার আচরণ ছিল জঘন্য। দলের খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ এয়ারপোর্টে নামতে ব্যাগ খুলে চেক করা সহ নেওয়া হয়েছিল শরীরের তল্লাশিও। এরপর প্রায় সব দলের জন্য যেখানে বরাদ্দ ছিল 5 স্টার হোটেল, সেখানে সাদিও মানেদের রাখা হয়েছিল 4 তারকা মানের হোটেলে। ইরান দলটার প্রতি ট্রাম্প মিটিয়েছেন তার রাজনৈতিক ক্ষোভ। টুর্নামেন্ট শুরুর আগে ধারে ধারে ঘুরিয়েছেন ভিসার জন্য। এরপর ভিসা দিয়েও আমেরিকায় থাকতে না দেওয়া। ম্যাচ খেলতে এসে ক্লান্ত শরীর যখন বিশ্রাম চাইতো, ইরানি ফুটবলারদের তখন পাড়ি দিতে হতো প্রায় 2.5 থেকে 3 ঘন্টার পথ। এরপর কোনো ম্যাচ না হেরেও বিশ্বের প্রথম দেশ হিসেবে নিয়মের বেড়াজালে পড়ে টুর্নামেন্ট থেকে বাদ হতে হয়েছিল এই মুসলিম দেশটাকে। আরেক মুসলিম দেশ মিশরের প্রতি পক্ষপাতিত্ব করার রেফারিং এর খবর সবারই জানা, যেখানে 2 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হারতে হয়েছে মোহাম্মদ সালাহদের। রেফারিং এর বিতর্কিত সব সিদ্ধান্ত বদলে দিয়েছে পুরো ম্যাচের ভাগ্যটাই। অনেকে মনে করছে প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে কথা বলায় এই হাল হয়েছে মিশরের। আমেরিকার এত সব অনিয়মের তোয়াক্কা না করে মুসলিম দেশগুলো খেলেছে নিজেদের সেরা খেলাটাই। সর্বোচ্চ 13টি মুসলিম দেশের পা পড়েছিল এই আসরে। শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে মরক্কো। মিশর সেনেগাল খেলেছে রাউন্ড অফ 32 পর্যন্ত। ইরান থেকে শুরু করে মরক্কো কিংবা মিশর ম্যাচ জয়ের পর দলগতভাবে সিজদা দেওয়ার যে সৌন্দর্য বয়ে নিয়ে এসেছিলেন তারা, চলমান বিশ্বকাপে সেই দৃশ্য আর দেখা যাবে না। মাঠের বাইরে করা ফিফার সব অনিয়মের জবাব ছিল ওই একটা সিজদা। মেহেদী হাসান, খেলার পাতা।